জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের মধ্যে এই 1450 বছর পরে সে আমরা একত্রিত হয়েছি। নবীজি আমার 1450 বছর পূর্বে বলেছেন হাদিস। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, এমন কোন উম্মত আপনার হবে কিনা যারা দুনিয়ার জমিনে জিহাদ করবে না? কি করবে না? জিহাদ করবে না, যুদ্ধ করবে না। আপনার সাথে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা যুদ্ধ করবে না, কিন্তু যুদ্ধের ফজিলত পাবে, জিহাদের মর্তবা পাবে, শহীদের মর্তবা পাবে, এমন কোন আপনার উম্মত হবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি অবশ্যই হবে। সুবহানাল্লাহ। আমরা কেমন জিহাদ করি, আমরা নামাজে দেই না, জিহাদ করান থাক দূরের কথা। আমরা কইলে যদি কই ভাই আইয়েন, এবারে একটা হিন্দু মানুষ, এবারে আমরা কোরআন শরীফ লাথি চাই না, এবারে যে দৌড়ি সাইডটা কোনি দেই, তবে আও ভাই বাদ দেন, এই কাজটা লাগাইয়া লাভ নাই, ঠিক আছে না? আমরা গা বাসায় থাকতাম চাই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিহাদের ফজিলত পাবে তারাই পাবে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারাই পাবে? বলছেন যে যারা দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে। চিল্লা বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে কে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কিসের স্মরণ করতে হইব? মৃত্যুকে। মানে আমি মরে যাব, কি করব? আমি মরে যাব।